না না, ট্রেনে করে কোথা থেকে ফিরলাম না বা ট্রেনে করে কোথাও যাচ্ছি না। আজকে আমরা অনেক ট্রেন দেখতে এসেছি, আর আমরা চলে এসেছি আজকে হাওড়া রেল মিউজিয়ামে। কি করে এখানে এলাম, কিভাবে এলাম, আর কতক্ষণ লাগবে, আর এখানকার এন্ট্রি ফি কত, সব জানাবো এই ভিডিওতে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। চলো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল UNI লেটস টক টুগেদারে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো যে কিভাবে আমরা এই রেল মিউজিয়ামে পৌঁছালাম। আমরা হাওড়া স্টেশনের মূল গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে ডান দিক বরাবর নিউ কমপ্লেক্সের দিকে হাঁটা দিলাম। রেল মিউজিয়ামের দূরত্ব হাওড়া স্টেশন থেকে হাঁটা পথে 3 থেকে 4 মিনিট। নিউ কমপ্লেক্সের সামনে দিয়ে ফোরশোর রোডের দিকে যে রাস্তাটি যাচ্ছে সেই পথেই 2 মিনিটে রিভিয়েরা ও রেল মিউজিয়াম। আচ্ছা, আর যেসব বন্ধুরা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলে এসছো এই ভিডিওর মাধ্যমে, তাদেরকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছায়। আর চ্যানেলের পুরনো বন্ধুরা প্লিজ একইভাবে সাপোর্ট করে যেও আমাদের। ভিডিওটা পুরোটা দেখে লাইক, কমেন্ট আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলো না। রেল মিউজিয়ামের সদর গেট দিয়ে ঢুকেই ডান দিকে পড়ছে টিকিট কাউন্টার, আর প্রবেশ মূল্য হলো জনপ্রতি 30 টাকা। তবে মিউজিয়ামের ভিতরে DSLR ক্যামেরা নিয়ে ছবি ও ভিডিও করতে চাইলে আলাদা করে পারমিশন নিয়ে এক্সট্রা 100 টাকা টিকিট ঘরে জমা দিতে হয়। এই মিউজিয়ামটা টোটালি ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত কিন্তু, আর বর্তমানে এটা একটা কোনো বেসরকারি সংস্থার অধীনে রয়েছে যারা এটা রক্ষণাবেক্ষণ করছে। এখানে পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন আর রেলের যে বিবর্তন সেসব তথ্য সংগৃহীত রয়েছে। প্রায় 150 বছর ধরে ভারতীয় রেলের যে ইঞ্জিন আর কোচগুলোর যে বিবর্তন হয়েছে, মানে সেগুলোর ছবি আর তথ্য এখানে তুলে ধরা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আর সামনে থেকে এলে তো দেখতেই পাবে ছবির মাধ্যমে পুরো প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে। এখানে এলে তোমরা দেখতে পাবে প্রায় 1.5 শতাব্দীর পুরনো সব বিভিন্ন স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, তারপর পরবর্তীকালে এলো যেসব বিদ্যুৎ চালিত ইঞ্জিন, সেগুলোর বিভিন্ন রকম কোচ, তারপরে সিগন্যালিং, টয় ট্রেন, আরও অনেক রেল সম্পর্কিত দুষ্প্রাপ্য সব তথ্যগুলো তোমরা নিজের চোখের সামনে দেখতে পাবে। এখন এই যে কামরাটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 100 বছরের পুরানো। প্রায় 100 বছরের পুরনো একটা বিলাসবহুল কামরা কীরকম হতে পারে, মানে সুপার ডিলাক্স একটা কোচ, সেটাই তোমাদের দেখাচ্ছি। এটাকে রিফারবিশড করা হয়েছে লিলুয়া ওয়ার্কশপে, তারপর এটাকে এনে এখানে রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ের বিভিন্ন রকম ইঞ্জিনে ব্যবহৃত যে বয়লারের মডেলগুলো, সেগুলো এখানে ডিটেলস লিখে দেওয়া রয়েছে, কোনটা কী রকম বয়লার। এগুলো এখন আর ব্যবহার হয় না যদিও, তো সেগুলো এখানে সংরক্ষিত রয়েছে আর ডিটেলসে লেখা রয়েছে কোনটা কী বয়লার। এটিও একটি বিলাসবহুল কামরা, এটাকেও রিফারবিশড করা রয়েছে। এর ভিতরে কী কী আছে চলো আমরা দেখি। ভিতরে দরজা দেওয়া ছিল, তো বাইরে থেকেই আমরা দেখতে পেলাম যে ভিতরে ডাইনিং টেবিল রয়েছে, কাপ ডিশ সাজানো রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। মানে তখনকার দিনে কীরকম আধুনিক বিলাসবহুল একটা কামরা হতে পারে সেটার উদাহরণ হলো এটা। আর এই কামরাটি যুক্ত ছিল একটি পুরনো যুগের ডিজেল ইঞ্জিনের সাথে, যেটি 6 সিলিন্ডার ও 700 হর্স পাওয়ারের ক্ষমতা সম্পন্ন। এটি একটি ন্যারো গেজের স্টিম ইঞ্জিন, আর এটা দেখেই বুঝতে পারছো যে এটি পাহাড়ের বুক চিরে চলতো এক সময়। আর এর পিছনেই রয়েছে এর সাথে যুক্ত ফার্স্ট ক্লাস কাঞ্চনজঙ্ঘা ডিলাক্স কোচ, আর এটি 1926 থেকে 1996 অবধি চলাচল করেছে। এছাড়াও এখানে রাখা রয়েছে ভারতীয় রেলের বিভিন্ন সময় ব্যবহৃত বিভিন্ন রকম কোচের ছোট ছোট মডেল। এবার আমরা ওই হল থেকে বেরিয়ে এসে বাইরে দেখব আরও বেশ কিছু ইঞ্জিন এবং পুরনো আমলের কোচের মডেল।
এই যে তোমরা যে কোচটা দেখতে পাচ্ছ এখন গ্রিন ইয়েলো কালারের, এটি দমদম টালিগঞ্জ মেট্রোর সবচেয়ে পুরনো কোচ। এই যে সামনে যে কোচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ন্যারো গেজ লাইনের রেল বাস, যেটা কালের বিবর্তনে হারিয়ে গেছে ন্যারো গেজ লাইনের সাথে সাথে। তবে এখনও দক্ষিণ ভারতের কিছু এলাকায় নাকি দেখা যায় এই রেল বাস। আর মথুরা বৃন্দাবনে একটা নাকি রেল বাসের পরিষেবা চালু হয়েছে। সামনেই দেখতে পাচ্ছ একটা হলুদ রঙের হাইড্রোলিক ট্রেন, যেটা একসময় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনকে উদ্ধারের জন্য কাজে লাগতো। এখানে স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী আমলে ভারতীয় রেলের যা যা কোচ এবং ইঞ্জিন ছিল বেশ কিছু এখানে রিফার্বিশড অবস্থায় রাখা হয়েছে। আর আরেকটা চমক আছে, তোমরা আসলে সেটা দেখতে পাবে। সেটি হলো একটি ব্রডগেজ স্টিম ইঞ্জিন, যেটা পাকিস্তান রেলওয়ের অধীনে ছিল। 1971 সালে ইন্দো পাক যুদ্ধের সময় এটা ভারতে আসে, তারপর আর ফিরে যায় না। এটা বহুদিন ব্যান্ডেল স্টেশনে ছিল, এখন বর্তমানে এই রেল মিউজিয়ামে রাখা হয়েছে। এবার বলে দিই এই মিউজিয়ামটা কতক্ষণ খোলা থাকে আর কবে কবে তোমরা আসতে পারো। মিউজিয়ামটা বৃহস্পতিবার বাদ দিয়ে রবিবার থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন সবার জন্য খোলা। আর টাইমটা হলো সকাল 10:30 থেকে বিকেল 5:30। আর বিকেল হওয়া মানে কিন্তু মিউজিয়ামটা কিন্তু বন্ধ হবে করে, তো তার মধ্যে কিন্তু তোমাদের পুরো মিউজিয়ামটা ঘুরে দেখে নিতে হবে, সেটা কিন্তু মাথায় রেখো। পেছন দিকে আরও অনেক কিছু রয়েছে এখানে, যে ভারতীয় রেলের যে ডাক টিকিট সেগুলোর কালেকশন এখানে রাখা রয়েছে। রেল মিউজিয়ামের এই পার্কের মধ্যে যে ঘরগুলো রয়েছে ছোট ছোট, তার মধ্যেই রয়েছে ভারতীয় রেলের বিভিন্ন সময় কর্মরত ভারতীয় রেল পুলিশ, তারপরে টিটি, স্টেশন মাস্টার, কুলি, তাদের কীরকম সাজসজ্জা পোশাক ছিল সেগুলো মডেল আকারে এই ঘরগুলোর মধ্যে দেখানো হয়েছে। মিউজিয়ামের ভিতর ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায়, তাহলে কিন্তু মিউজিয়ামের শুরুর দিকেই খাবারের একটা ছোট কাউন্টার রয়েছে, যেখানে তোমরা চা, কফি, স্ন্যাক্স পেয়ে যাবে। ওই দেখো পার্কের মাঝখান দিয়ে একটা টয় ট্রেন যাচ্ছে, আর এই টয় ট্রেনের ভাড়া জনপ্রতি কিন্তু 30 টাকা করে। আর এই টয় ট্রেনটা ছাড়ে এই যে হাওড়া স্টেশনের মতো একটা মডেল স্টেশন করে দেওয়া আছে এখান থেকেই। এই টয় ট্রেন কিন্তু সকলের, বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। আর টয় ট্রেনটি গোটা রেল মিউজিয়ামের পরিধি বরাবর আপনাদের ঘুরিয়ে দেখাবে। আর এই হলো টয় ট্রেনের টিকিট কাউন্টার, এখান থেকেই টয় ট্রেনটি ছাড়ে। সব শেষে আমরা চলে এলাম এই রেল মিউজিয়াম কম্পাউন্ডের একদম শেষে অবস্থিত এই মডেল হাওড়া স্টেশনে। অবিকল হাওড়া স্টেশনের মতোই দেখতে এই মডেল স্টেশন, মানে যে স্ট্রাকচারটার কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে রাখা রয়েছে পূর্ব ভারতীয় রেলওয়ে আর হাওড়া স্টেশনের বিভিন্ন ইতিহাস, নথি, ছবির আকারে সব কিছু দেওয়া রয়েছে এখানে। এখানে রাখা রয়েছে রেলের কাজে ব্যবহৃত পুরাতন আমলের টেলিফোন ও রেলের বিভিন্ন রকম যন্ত্রাংশ, এছাড়া রেলের সিগন্যালিং সিস্টেম, রেলওয়ে ট্র্যাক, সেগুলোর একটা মডেল তোমরা দেখতেই পাচ্ছ, সব এখানে দেখানো হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চলো আজকের ভিডিওটা এই অবধি, আর আগামী পর্বে আরও অনেক নতুন কিছু নিয়ে আসছি। চলো আজকে এটুকুই, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।